আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম আজকে একদমই নর্মাল রান্নাবান্নার। প্রথমেই ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আজকে ডাল রান্না করেছি, তো ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে। তো এরপর আমি 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কিছুটা ধনিয়া পাতা দিয়ে ডালটা আরেকটু বলক হলে আমি নামিয়ে ফেলবো। আর আমার কাছে একদম নর্মাল ডাল যেটা পাতলা ডাল যেটাকে বলা হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সত্যি কথা আমাকে জানাবেন। তো আমার ডাল বলক চলে আসছে, আমি ডালটা নামিয়ে ফেলবো। তো এরপরে আমি বসিয়ে দিব আজকে একটু চিংড়ি মাছ করলা ভাজি দিয়ে রান্না করব। তো আমি প্রথমে একটু চিংড়ি মাছটাকে হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তো আমি এটাকে ফ্রাই প্যানে ভেজে নিব। আমি আসলে বেসিক্যালি এইভাবে ভাজি না, কিন্তু আজকে মনে হলো যে একটু ভেজে নিই। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো তারপর আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আর আছে গ্যাস তেমন ছিল না, তো একটু লেট হচ্ছে রান্না করতে। তো তারপর আমি করলা ভাজিগুলো এটার সাথে দিয়ে দিয়েছি, দিয়ে আমি সম্পূর্ণ মশলার সাথে এগুলোকে ভালোভাবে অ্যাড করে নেব। আর আমাদের বাসায় সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই করলা ভাজি খাওয়া হয়। আমাদের বাসায় এটা খুবই বেশি খাওয়া হয়। করলা ভাজি মনে হয় যে আমাদের আমার একদমই পছন্দ না ব্যক্তিগতভাবে, বাট আমার শ্বশুরবাড়িতে এটা সবাই খুবই পছন্দ করে, তারা খুব পছন্দ করে। এবং বললাম না যে সপ্তাহে 5 দিনই আমাদের করলা ভাজি খাওয়া হয়। তো তারপর আমি করলা ভাজি পাশাপাশি আপনার আড়ি তরকারি বসিয়ে দিয়েছি। শাপলা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব, ছোটো চিংড়ি আজকে রান্না করব। তো আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। তো পাশ দিয়ে আমি করলা ভাজিতে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। তো আমি দুই চুলাতে 2টা রান্না একসাথে করে ফেলছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আজকে রান্না করেছি। তো করলা ভাজির উপর দিয়ে আমি সুন্দরভাবে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে এটার সাথে মিক্সড করে নিয়েছি। তো এরপর আমি আমার পাশের চুলাতে চলে গিয়েছি, সেখানে আমি শাপলাগুলো দিয়ে দিলাম মশলার সাথে। শাপলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে দিয়ে নিব, যাতে আমার মশলার মধ্যে শাপলাগুলো সুন্দরভাবে হয়ে যায়। আর শাপলা থেকে অনেক পরিমাণে পানি উঠে, যার জন্য আমি শাপলাতে তেমন পানি দিই না। তো আমি ভালোভাবে শাপলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি, দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। আর আমি শাপলায় কোনো পানি দিব না, যেই পানি উঠেছে ওটা দিয়ে আমি সুন্দরভাবে শাপলাগুলোকে রান্না করে নেব। তো যাই হোক, আজকে আমার এই রান্না ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।